নমস্কার বন্ধুরা, আজ আমাদের পুকুরে জাল দেওয়া হয়েছিল আর সেখান থেকে বাবা একটা 3 কেজি ওজনের আমেরিকান রুই মাছ ধরে নিয়ে এসছে। মাছটার শুধু সাইজটা একবার দেখুন, মাছের গায়ের কালারটা আর সাইজটা শুধু একবার দেখুন, লাল আর সোনালি কালার মিলেমিশে একাকার। মাছটার মনে হচ্ছে পেটে অনেকটা ডিম হবে। আজ এই মাছটা বানাবো বাটা মশলা দিয়ে, গ্রাম বাংলার একেবারে ঘরোয়া একটা রান্না। আপনারা কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। চলুন তাহলে আর দেরি না করে মাছটা কেটে নিই। মাছটায় কতটা ডিম হয়েছে দেখুন বন্ধুরা। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব, তার জন্য কড়াইতে দিচ্ছি তেল। তেলটা ততক্ষণ গরম হোক, আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিই। নুন, হলুদ মাখিয়ে নেব। মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব, যাতে মাছগুলোর ভেতর অবধি মশলা পৌঁছয়। জিরেটা বেটে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো এক এক করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। গরম তেলের মধ্যে ফোড়নে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু। আলুগুলো এর সাথে ভালো করে একটু ভেজে নেব। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। পুকুরের জ্যান্ত মাছ, তাই বেশি মশলা দেব না। আলু আর জিরে বাটা দিয়ে হালকা পাতলা ঝোল বানাবো, যাতে মাছের স্বাদটা বজায় থাকে। আলুগুলো দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা। জিরেটা ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে। জিরেটা আলুর সাথে ভালো করে ভেজে নিয়েছি, এবার বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কুচনো টমেটো। অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আলু, জিরে বাটা আর বাকি মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে পারলেই মাছের ঝোল রেডি। মশলাটা কষতে কষতে মশলা থেকে কি সুন্দর তেলও ছাড়া শুরু হয়ে গেছে। বাটা মশলা দিয়ে জ্যান্ত মাছের ঝোল
গরম ভাতের সাথে এই কম্বিনেশনটা যা দারুণ লাগে না। মশলাটা দেখুন কি সুন্দর কষা হয়েছে। এবার দিয়ে দিচ্ছি জল। এবার ঝোলটা ফোটার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। বাটা মশলার তরকারি বা মাছের ঝোল আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার ঢাকাটা খুলে দেখব, ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে। এবার দেখব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলুও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। ব্যাস, আর কিছুক্ষণ ফুটিয়ে দিতে পারলেই জিরে বাটা দিয়ে জ্যান্ত মাছের ঝোল রেডি হয়ে যাবে। মা চলো ততক্ষণ আমরা রান্নাঘরটা গুছিয়ে নিই। এবার ঢাকাটা খুলে দেখি। ঢাকাটা খুলতেই মাছের ঝোলের অসাধারণ গন্ধে রান্নাঘর মোমো করছে। জ্যান্ত মাছের ঝোল আমার রেডি। কুচনো ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। দেখুন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে, আর গন্ধে যেন খিদে আরো বেড়ে যাচ্ছে। এবার নামিয়ে নেব। দারুণ হয়েছে, দারুণ, তাই না মা? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। জিরে বাটার ঝোল আর মাছটা খেয়ে দেখি। অসাধারণ। মাছটা খেয়ে বলো কেমন। মাছটা খুব ভালো, খুব ভালো মাছ। জ্যান্ত মাছের ঝোলের স্বাদই আলাদা। খুব ভালো খেতে হয়েছে। ও মাছটাও কি ভালো, দারুণ। তখন ঢাকাটা খুলেছি, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, গন্ধতে আমার খিদে পেয়ে যাচ্ছে। জিরে বাটার খুব সুন্দর গন্ধ। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। গরমের সময় হালকা পাতলা ঝোল কিন্তু দারুণ লাগে, বলো মা? হ্যাঁ, গরম গরম ভাতের সাথে এরকম বাটা মশলার আর জ্যান্ত মাছের ঝোল খেতে যে কত সুন্দর লাগে, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না, এর কোনো তুলনা হয় না। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বাড়ির তৈরি খাবার খাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।